রকস্টার সিনেমার সেকেন্ড টিজার ফ্লাওয়ার্স, যেটা মেকাররা কিন্তু আবার প্রথম টিজারের মতোই সন্ধ্যা 7টার দিকে ড্রপ করে দিয়েছে। তাদের প্রমোশনাল ম্যাটেরিয়ালস গুলা সত্য করে বললে বাংলা ইন্ডাস্ট্রির ভেতর একদম টপ লেভেলে যাচ্ছে। একটা হিউমার এসেছিল যে এই টিজারটা অলমোস্ট 1 মিনিট 5-10 সেকেন্ড হবে, তবে পুরো টিজারটা দেখার পরে এর রেগুলেশন টাইম কিন্তু দাঁড়াইছে শুধুমাত্র 1 মিনিট। বাকি 20 মিনিটে শুধু আমাদের এর কোন কোন কোম্পানিগুলোর সাথে পার্টনারশিপ আছে, কি কি প্রডিউস করেছে, এসবই কিন্তু আমাদের দেখাইছে। এখন যদি এখানে শাকিব খানের লুকের কথা বলি প্লাস টিজার ফ্লাওয়ার্স এর কথা বলি, তাহলে এখানে ফ্লাওয়ার্স নাম দেওয়া হয়েছে কারণ এখানে 3টা নায়িকাকে রিভিল করা হয়েছে। শুধু কিন্তু এই সিনেমায় একজন নায়িকানি থাকবে না, এই সিনেমায় কিন্তু 3জন নায়িকানি থাকবে, আর 3জনে কিন্তু শাকিব খানের সাথে তাদের কেমিস্ট্রি করতে দেখা যাচ্ছে। আর এটা কিন্তু একই সময়ের কেমিস্ট্রি দেখানো হচ্ছে না, এখানে কিন্তু প্রত্যেকটা নায়িকানির সাথে যখন শাকিব খানের কেমিস্ট্রি দেখানো হচ্ছে তখন কিন্তু শাকিব খানের প্রত্যেকটা লুক চেঞ্জ হচ্ছে। আর এখানে কিন্তু শাকিব খানকে সাবিলা নূরের সাথে যে কেমিস্ট্রিতে দেখা গেছে সেখানে তাকে কিন্তু ইমোশনাল হতে দেখা গিয়েছে। তার মানে এখানে কিন্তু মেইন লিড রোলে প্লে করবে সাবিলা নূর, আর বাকি দুজন হিরোইন যে আছে তারা কিন্তু কই হিরোইন হিসাবে রোল প্লে করবে যতদূর আমি ধারণা করছি বা আমার মনে হচ্ছে। এছাড়া যদি এই টিজারের আমি ব্যাকগ্রাউন্ডে গানের কথা বলি, তাহলে পুরো টিজারে কোনো ডায়লগ ছিল না, শুধু একটা গানই বেরিয়েছে, সেটা হচ্ছে নো ওয়ান লাভস মি, ইটস মিন কেউ ভালোবাসে না। এটা দ্বারা শাকিব খানের যে লাভ অ্যাঙ্গেলটা বোঝানো হচ্ছে, যে কয়টা নায়িকানির সাথে রিলেশনে আছে সে কয়টা নায়িকানি তাকে ছেড়ে হয়তো চলে যাবে কোনো না কোনো কারণে, শেষমেশ শাকিব খান একাই রয়ে যাবে তার জীবনে। এমনও হতে পারে যে এখানে সাবিলা নূরের সাথে কিছু হলেও হতে পারে, কারণ এখানে কিন্তু সাবিলা নূরকে শাকিব খানের ফ্যান হিসাবেও দেখানো হয়েছে, বা একটা ফ্রেমে আমার মনে হয়েছে এখানে কিন্তু বেশ অনেক কয়েকটা ফ্রেম দেখানো হয়েছে, যেটা কিন্তু একটা অ্যাঙ্গেলও কিন্তু মিলে যায়নি। মানে প্রথম টিজারে যা যা দেখানো হয়েছে দ্বিতীয় টিজারে কিন্তু একটাও দেখানো হয়নি। আর এই টিজারটা যখন তোমরা দেখবা তখন তোমাদের মনে হবে এটা তোমরা কোনো সঙ্গের টিজার দেখলে হয়তো, কারণ এই পুরো সিনেমায় কিন্তু শুধু একটা গানই বেজে গেছে, একটা লিরিক্সই বেজে গেছে। আর এই টিজার দেখেও কিন্তু তুমি সিনেমা স্টোরির প্লট সম্পর্কে কোনো আইডিয়া পাবা না। মেকাররা অ্যাকচুয়ালি রিভিল করতে চাচ্ছে না যে এই স্টোরিটা কি হতে পারে বা কি হতে পারে না। এমনও রিউমার শোনা যাচ্ছে যে এই সিনেমায় কিন্তু প্রায় 12টা গান থাকবে, যার ভিতর তো 2টা নাকি 3টা গান তো তোমরা শুনেছই, একটা হচ্ছে আমাকে উড়িয়ে দেওয়া, একটা নো লাভ মি, আর একটা কিন্তু প্রীতি, যেটা রিসেন্টলি কিন্তু আপলোড হয়েছে। মেকাররা কিন্তু 16 তারিখে আমাকে উড়িয়ে দাও গানটা রিলিজ করতে চেয়েছিল, কিন্তু বিভিন্ন আপডেট অনুযায়ী জানা গিয়েছে যে তাদের ভিএফএক্স সিজি এর কাজ ওই গানে ঠিকঠাক ভাবে এখনো তৈরি হয়নি, সেটাই মেকাররা অনেক ডিপ ভাবে সেই গানের উপরে কাজ করছে, এটাই কিন্তু আপডেট পাওয়া গেছে। এছাড়া এর ট্রেলার কখন আসবে সেটা মেকাররা কিন্তু এখনো অ্যানাউন্সমেন্ট করে দেয়নি। আদৌ কি এর ট্রেলার আসবে নাকি আসবে না সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না, কারণ এখনো কোনো কনফার্ম কিন্তু ডেট মেকাররা বলে দেয়নি। ট্রেলার যদি আসে তাহলে হয় সাপোজ ঈদের 1 দিন বা 2 দিন আগে কিন্তু আসতে পারে বা ড্রপ করতে পারে ঠিক সন্ধ্যা 7টার দিকে নি। এই ছিল রকস্টার সিনেমার পুরো আপডেট। আপকামিং রকস্টার সিনেমার আপডেট জানতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়া। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থেকো। আর হ্যাঁ, তোমরা আর কোন কোন মুভি সম্পর্কে জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।